দাওয়াতি কাজের জন্য তিনটি জিনিস প্রয়োজন। প্রিয় ভাইরা আমার, যারা এই লেকচারের লাইনে আছেন, দাওয়াতি কাজ করছেন, যারা বক্তা হওয়ার জন্য ট্রাই করছেন, তিনটা জিনিস প্রয়োজন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, তিনটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, আপনি অবশ্যই সফলতার সাথে আপনার দাওয়াতি কাজ আপনার মৃত্যু অবধারিত অবস্থা পর্যন্ত আপনি চালিয়ে যেতে পারবেন, মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে পারবেন, আমৃত্যু পর্যন্ত আপনি আপনার কাজকে চালিয়ে যেতে পারবেন। প্রথম নাম্বার, আল্লাহর ওপর ভরসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী কে? আল্লাহ তাআলা যদি আমাদেরকে সাহায্য করেন, সূরাতুল আল ইমরানের 160 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তাহলে তোমাদের উপরে বিজয় অর্জন করবে কে? এজন্য আমরা অবশ্যই দাওয়াতি কাজের কাছে সর্বপ্রথম আমাদের মূল যে বিষয়টা আমাদের দরকার, মূল যে বিষয়টা আমাদের ব্রেনের মধ্যে ঢুকানো দরকার, সর্বপ্রথম যে আমরা আমাদের দাওয়াতি কাজের মধ্যে সর্বপ্রথম যে কাজটা আমরা করব, আল্লাহর উপরে ভরসা রাখবো। যারা আলিম উলামা আছেন, সর্বপ্রথম এই বিষয়টা আমাদের মাথায় ঢুকানো দরকার যে আল্লাহর উপর ভরসা। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহকে যেইভাবে বিশ্বাস করবে আল্লাহকে সেইভাবে পাবা। তোমরা যদি মনে করো যে আল্লাহ আমার কাছে আছেন তো আল্লাহ আছেন, আর যদি মনে করো আল্লাহ আমার কাছে নাই তো আল্লাহ নাই। এটা আল্লাহকে আপনি যেভাবে বিশ্বাস করবেন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, আপনি একটা ওষুধ খাচ্ছেন, খেয়ে বলছেন যে এই ওষুধ খাচ্ছি, আমি সাথে একটা সূরা পড়ছি, সূরাতুল ফাতিহা, এই ওষুধ এবং সূরার কারণে আল্লাহ তাআলা আমার রোগ ভালো করবেন। আপনার নিষ্ঠা, আপনার আত্মবিশ্বাস যদি খুব প্রবল হয়, আত্মবিশ্বাস যদি খুব স্ট্রং হয়, অবশ্যই আপনার রোগ ভালো হয়ে যাবে। আল্লাহকে আপনি যেভাবে অনুভব করবেন, আল্লাহকে যেভাবে আপনি অনুভব করবেন, আপনার চলার ক্ষেত্রে আপনি রাস্তাতে বের হচ্ছেন, সময় শেষ, গাড়ি মিস করব, তবে আপনার বিশ্বাস যে ট্রেন মিস করলে কি হয়েছে, বাসে যেতে পারবো, আল্লাহ আমাকে সেই সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাবে। এমন বিশ্বাস যদি থাকে, এমন প্রবল ধারণা যদি থাকে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন। দ্বিতীয় নাম্বার, আমাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে। প্রিয় ভাই, এ রাস্তা কাঁটাযুক্ত রাস্তা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন প্রশ্ন করলেন যে কাব, আমাকে বলো মা হুয়া তাকওয়া, তাকওয়াটা কি? তিনি বলছেন, তাকওয়া কি জানেন? আপনি যদি কাঁটাযুক্ত রাস্তাতে পাহাড়ের উপর থেকে হেঁটে আসেন তখন আপনি কেমন করে আসবেন? তিনি বললেন, আমার জুব্বাটাকে আমি সংবোধন করে আমার হাতের মধ্যে গুছিয়ে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নামবো। এই যে খালেস অন্তর তাকওয়াকে আমরা মনের মধ্যে ধারণ করে কঠোর পরিশ্রমের সাথে যদি রাস্তা পার হতে পারি, কঠোর পরিশ্রম যদি আমরা করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। কি জন্য সফলতা দান করবেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশ্রম যারা করে, যারা পরিশ্রমী, তাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন। প্রিয় ভাইয়েরা আমার, সব থেকে পরিশ্রমী ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, কারণ যারা আল কাসিম হাবিবুল্লাহ, যারা কাজ করে তারা আল্লাহর বন্ধু। সেই দুর্বল ব্যক্তির থেকে সবল শক্তিশালী কর্মঠ মুমিন আল্লাহর কাছে বেশি পছন্দ। এজন্য আমরা সবসময় দাওয়াতি কাজে চেষ্টা চালাবো, কষ্ট করব। টাকা পয়সা নট ম্যাটার, আমাদের টাকা পয়সাটা বিষয় নয়, আমাদের বিষয় হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহকে খুশি করা, আমার রবকে খুশি করা। প্রথম নাম্বার আল্লাহর উপর প্রবল বিশ্বাস, দ্বিতীয় নাম্বার কঠোর পরিশ্রম। এলেম অর্জন করবেন, নতুন এলেম অর্জন করে মানুষের কাছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বিশ্বনবীর আয়াতকে ফলো করবেন, যে আপনি মানুষের কাছে আপনার এলেমটা, আয়াতটা যেটা শিখেছেন বাস প্রচার করবেন। তৃতীয় নাম্বার টেকনিক অনুযায়ী আগাবেন, যুগোপযোগী বয়ানগুলো করবেন। মানুষ যখন হজের সময় হজের বয়ান, যখন রোজার সময় রোজার বয়ান, এই আনুষঙ্গিক কোরবানির সময় কোরবানির বয়ান, যে মাসে যে বয়ানের প্রয়োজন সেই বয়ানগুলো করবেন। পৃথিবীতে গন্ডগোল ফাসাদ তৈরি হয়েছে, ইমান বিধ্বংস কাজ চলছে, তখন আপনি সে ফিতনা নিয়ে করবেন। যেমন কাদিয়ানীদের ফিতনা কিছুদিন আগে প্রকট আকার ধারণ করেছে, হুজুররা শুধু এই বিষয় নিয়ে কথা বলেছিল। প্রত্যেকটা বিষয় আপনাকে কি করতে হবে? টেকনিক অনুযায়ী আগাতে হবে। প্রিয় ভাইয়েরা আমার,
এই তিনটা কথা যদি আপনি মনে রেখে আপনার বক্তব্য লাইন আগাইতে পারেন, অবশ্যই আপনি একজন ভালো বক্তায় পরিণত হবেন। ভালো বক্তা যদি হতে চান এই তিনটা বিষয় আপনাকে মাথায় রেখে আগাতে হবে ইনশাআল্লাহ।